নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজ আমি এই তালের একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো দেখুন, এই দুটো তাল নিয়ে নিয়েছি। এই তালগুলোকে প্রথমে আমি মাড়ি বের করে নেব তালের। দারুণ পাকা তালটা আছে। তো আমি এটা দিয়ে তালের মাড়িটা বার করে নেব। আর অন্য কিছু আছে সেটা দিয়েও করা যায়, কিন্তু আমি এটা দিয়েই করবো। দিলে কী হবে, এই তালের যে চচগুলো আছে এই চুলের মতো, এইগুলো মাড়িটার মধ্যে আসবে না। তার জন্যই আমি এটা দিয়েই মাড়িটা বানিয়ে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো প্রথমে আটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। উপরের যে এই কালো আছে খোসাটা, ছালটা, এটাকে তুলে ফেলে দেবো। কত সহজে ছাড়ানো যায় দেখুন, এইভাবে টেনে দিলে ছাড়ানো হয়ে যাচ্ছে। এই তাল দিয়ে অনেক কিছুই রেসিপি করা যায়, কিন্তু আমি যেটা বানাবো আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এই 3টা আটি আমার ছাড়ানো হয়ে গেছে। তো দেখুন, দুটো তালেই আমার ছাড়ানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন এটার থেকে আমি মাড়িটা বের করে নিচ্ছি। তো থালার উপর এটাকে বসিয়ে দিচ্ছি। দেখি কি সুন্দর মাড়িটা চলে আসছে। একদম পরিষ্কার। তো বন্ধুরা দেখুন, আমি তালের যে কাঠটা সেটা বের করে নিয়েছি, একটু অল্প করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যেই দিয়েছি লবণ আর চিনি। আমি তালের কাঠটাকে এই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটা নেব না, অল্প একটু রেখে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে দেখুন চালের গুঁড়ো রেডি করা আছে। অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি ময়দা। এর সাথেই দিচ্ছি সুজি। যে পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি তার হাফের থেকেও কম, 4 ভাগের 1 ভাগ নিচ্ছি সুজি আর ময়দা। এর সাথে দিচ্ছি নারকেল কোড়া। অল্প করে লবণ দিচ্ছি, লবণ যেহেতু দেওয়া আছে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি।
তালের সাথেই আমার চিনি একটু দিয়ে ফোটানো আছে, তাই চিনিটা আমি ব্যবহার আর করবো না। মিষ্টি যে মিষ্টিটা দেওয়া আছে ওতেই হয়ে যাবে। তালটাও খুব মিষ্টি আছে। আর একটু অল্প করে জল দিচ্ছি, দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তালের এই পিঠেটা এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। রকমের পিঠে আপনাদের সাথে শেয়ার করব। তাই যে মিশ্রণটা আমি বানিয়েছি, এটাই একটা বাটির মধ্যে কিছুটা তুলে নিচ্ছি। এটাতে দেখুন একটু জল আছে, জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সুজি। একসাথে আমি দুরকম পিঠেই আপনার সাথে শেয়ার করছি। এটা একটু বেশি পাতলা করতে হবে, আর একটু জল দিতে হবে। এটা একটু জল দিতে, হ্যাঁ হয়েছে। আমার যে মিষ্টিটা দেওয়া আছে তাতেই হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় তো আপনারা আর একটু মিষ্টি দিয়ে নিতে পারেন। এইভাবে ভিজিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো, যেহেতু এটা সুজির পরিমাণ বেশি আছে। তো এটা আমি পরে বানাবো, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রেখে দিচ্ছি। এটা প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এটা কিন্তু একটু গাঢ় হবে, আর এটা হবে একটু লিকুইড টাইপের। তো চলুন আমি পিঠেগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। সাদা তেলে ভাজবো আমি পিঠেগুলো। এগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি পিঠেগুলো ভাজবো। প্রথমে কয়েকটা দিয়ে দেখি, তারপর বেশি করে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো আবারও কয়েকটা ভেজে আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। আমি যেভাবে করলাম ঠিক সেইভাবেই পিঠেগুলো বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে।
শুধু চালের গুঁড়ো দিয়ে কি আটা কিংবা ময়দা দিয়ে করলে কিন্তু ভালো হবে না। চালের গুঁড়োর সাথে সামান্য ময়দা, সুজি মিশিয়ে করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। আর সবসময় কম আঁচে কিন্তু পিঠেগুলো ভাজবেন, তা না হয় উপর থেকে হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একসাথে কত কত পিঠে ভাজা যাচ্ছে দেখুন। রকমের তো পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম, তো তাহলে আরেক ধরনের পিঠে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এইভাবে আমি মিশ্রণটা বানিয়েছি। তেল গরম হয়ে গেছে, কানায় খাতা করে নিয়ে কড়াইয়ের মাঝখানটাতে এইভাবে ঢেলে দিতে হবে। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এটাকে এখন এই পাশে উল্টিয়ে দিই। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো প্রথমে একটা ভেজে দেখেছিলাম কেমন হচ্ছে, তারপর দেখুন ভেজে নিচ্ছি। আর একটা আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন এখন আমি একসঙ্গে দুটো ছেড়ে দিয়েছি, এই দুটো ভাজা হয়ে গেছে। তো কত সুন্দর ফুলছে দেখুন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি রেডি করে নিয়েছি তালের ফুলুরি। কত সুন্দর ছোটো ছোটো করেছি দেখুন, আর খুবই সুন্দর হয়েছে, সফট একদম, উপরটা মুচমুচে, ভিতরটা একদম নরম। আর এই হলো তালের মালপোয়া। এগুলো করাও খুব সহজ, আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে। একটা আপনাদের সাথে ভেঙে আমি শেয়ার করছি, দেখুন কত সুন্দর ভিতরটা জালিদার হয়েছে। তো আপনারা এইভাবে করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। তো আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।